আসসালামু আলাইকুম এবং আদাব আমার প্রাণপ্রিয় বন্ধুরা। শুরু করছি আমার নতুন একটা ভিডিও মহান সৃষ্টিকর্তার নামে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই দুর্দান্ত ভিডিওর মূল টপিকে চলে যাই। অনেকদিন ধরে ঘোরাঘুরি হয় না, তাই আজকে মনটা রিফ্রেশমেন্ট করার লাগা আমার প্রাণপ্রিয় বড় ভাই উদয় ভাইকে সাথে নিয়ে চলে গেলাম রায়বাজার মিলা নৌকা ট্যুরে। তো এই নৌকা ট্যুরটা ভালোভাবে প্রেজেন্ট করার জন্য উদয় ভাইয়ের বড় ভাই হৃদয় ভাইয়া খুবই পরিশ্রম করেছেন এবং উনার পরিশ্রমের কারণে আমাদের নৌকা ট্যুরটা ভালোভাবে সফল হয়েছে। আজকে এত ভাই ব্রাদার একসাথে মিলিত হতে পারলাম, জানি না কোন দিন কার বিদায়ের সময় হয়ে যায়। তাই আমরা সকলেই চমৎকার একটা নৌকা ভ্রমণ দিয়ে কিছুটা স্মৃতি রেখে যাই। এই নৌকা ভ্রমণের মাঝে কতটা মজা করলাম আর সাথে সুন্দর একটা সময় গেল আমাদের। আপনারা সবাই পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আরেকটা কথা না বললেই নই, আমাদের এই নৌকা ভ্রমণের প্রধান মেহমানই হচ্ছে আমাদের নবীনগরের গর্ব প্রাণপ্রিয় বড় ভাইয়া ব্যারিস্টার আশরাফ ভাইয়া। উনি থাকাতে আজকের নৌকা ভ্রমণটা আমাদের জন্য খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর হয়েছে। উনার কথা বলার ধরন এবং ছোট ভাইদেরকে দেওয়া ইন্সপিরেশন এক কথায় অসাধারণ। তো আমরা সকলেই এখন নৌকাতে উঠে গেলাম, নৌকাটা একটু পরে ছেড়ে দিবে আমাদের ঘোরার উদ্দেশ্যে। আজকে আমরা কোথায় ঘুরতে যাব ওইটা এখনো প্ল্যানিং হয় নাই, নৌকাটা ছাড়ার পরে দেখতে পারবো যে কোথায় আমরা যাই। নৌকার সাথে সাথে দেখেন কত সুন্দর নদীটা দেখা যেতেছে, আমাদের তিতাস নদী। তিতাস নদীর আসল সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকাল শেষ হওয়ার পর শরৎকালের দিকেই। তখন নদী ভর্তি পানি থাকে এবং দেখতে অসাধারণ লাগে, যা এখন আমরা দেখতে পারতেছি। সিজনের সাথে সাথে পানি শুকিয়ে গেলে আমাদের নদীটা শুকাতে শুকাতে একদম হালে পরিণত হই, তখন নদীর আসল সৌন্দর্যটা তেমন ফুটে ওঠে না। আমাদের সকলের দরকার আমাদের প্রাণপ্রিয় নবীনগর শহরের তিতাস নদীটা সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা, যাতে করে কোনো সময় আমাদের নদী কোনো প্রকার দূষিত না হই। এই নদীতে বিভিন্ন প্রকার জেলে মানুষেরা তারা মাছ ধরে জীবন জীবিকা নির্ধারণ করে এবং শুধু তাই নয়, নদীর গভীর থেকে বালু আহরণ করে বিভিন্ন জায়গা ভরাট করা হই। এর ফলে মাটি ভাঙ্গনের প্রভাব বিস্তার হই এবং পাড়ের সবগুলো বাড়িঘর ব্যাঙ্গে তলায় পড়ে যায়। তাই আমাদের সকলেই সচেতন হতে হবে এবং নদী ভাঙ্গনটা রোধ করতে হবে। তাই আমাদের সকলের উচিত আমাদের নদীটাকে প্রাধান্য দেওয়া। আমাদের নদীর জন্যই আমাদের এলাকাটা বিভিন্ন এলাকার মানুষেরা চিনে। আমাদের তিতাস নদীর নামটা কম কম পুরো বাংলাদেশের মানুষেরই চেনা জানা। সবসময় আমাদের নদীটাকে আমরা সচেতন নাগরিক হিসেবে সুরক্ষিত রাখাটাই আমাদের দায়িত্ব। এই নৌকা ভ্রমণে এসে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সাথে সব ভাই ব্রাদার এক হয়ে খুনছুটি মজাও করেছি। ছোট থেকে বড় সব ভাই ব্রাদারই একসাথে হতে পারলাম। এবং শুধু তাই নয়, আমাদের খাবারের রাঁধুনি হিসেবে নবীনগরের এক নামে যাকে চিনে শরীফ বাবুর্চিও রয়েছে। উনার খাবারের স্বাদ এতই অতুলনীয় যেন প্রশংসা না করে থাকাই যায় না। আজকের খাবারের ডেমো হিসেবে রয়েছে খাসির মাংস এবং বাসমতি চালের পোলাও, এক কথায় বলতে গেলে মাটন বিরিয়ানি, যা আমার কাছে খুবই ভালো লাগে। আর শরীফ বাবুর্চির রান্না হলে তো কোনো কথাই নেই, এক কথায় অসাধারণ হয়েছে ওনার রান্না এবং ওনার খাবার। তো আমি খাবারের প্রশংসা করতে করতে এখন নৌকার সামনে এসে নৌকার সামনের ভিউটা নিয়ে নিতেছি। আপনারা সকলেই উপভোগ করে নেন কত সুন্দর একটা ভিউ। আর আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, তখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনা ছিল না। যদি বৃষ্টি এসে পড়তো তাহলে আমাদের এত সুন্দর ভিউটা মিস করতাম। আর সাথে করে আমরা সকল ভাই বাজার একসাথে নাচটাও আমরা মিস করতাম। দেখেন কত সুন্দরভাবে আমরা একসাথে খুনছুটি করে নাচতেছি সকল ভাই বাজার মিলে। আমাদের দিনটা খুবই সুন্দর ছিল আর আমরা দিনটা খুবই সুন্দরভাবে উপভোগ করেছি। জানি না এত সুন্দর সময় আমাদের জীবনে দ্বিতীয়বার আর আসবে কিনা। আর শুধু নৌকার ভিতর থেকে আমরা নাচানাচি করতেছি তা কিন্তু নই, নৌকার বাহিরেও দেখেন কিভাবে নাচানাচি করতেছে ছোট্ট শিশুরা। আর এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়া শিমুল ভাইয়া কত সুন্দর একটা নাচের পারফরমেন্স দেখাইতেছে আমাদেরকে। উনার নাচের পারফরমেন্সটা স্টেপ বাই স্টেপ অসাধারণ ছিল। আর উনি পুরাটা নৌকাকে ওনার নিজ ট্যালেন্টে নাচানাচি করে মাতিয়ে রেখেছিলেন। আর অন্যদিকে ক্যামেরাম্যান দেখা যাইতাছে বহুদিন ধরে ঘুমাই না, তার জন্য বক্সের উপর মাথা রেখা ঘুমাই যেতেছে। বেচারা কি করবো, আর বক্সের ফুল স্পিকার সাউন্ড দিয়ে বক্স বাজাইতেছে আর ও বক্সের মধ্যে কান লেখে ঘুমাইতেছে। তো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে আমরা সকলে চলে আসলাম। আর এখন নৌকা থেকে সকলে নেমে গেছে। আর নামবেই না কেন, নৌকার মধ্যে 2 ঘন্টা থেকে সকলের কাছে বোরিং লেগে গেছে। আর যে যেটা পারে সে সেটা করতেছে, অনেকে গোসল দিতেছে আর অনেকে খেলাধুলা করতেছে। আর শিমুল ভাই দেখেন কত সুন্দর একটা ডিগবাজি দিছে নৌকার থেকে। ওদের গোসল দেখে আমার অনেক আফসোস করতেছে, কারণ আমি গোসল করতে পারি নাই। আর আমি গোসল করবো বা কেমনে, আমি কাপড় চোপড় কোনো কিছু আনি নাই। আর ওরা অনেক কাপড় চোপড় এবং গোসল দেওয়ার প্রিপারেশন নিয়ে এসেছে। এখন আমাদের নৌকার সব ভাই বাজার নাইমা সেলফি এবং ভিডিও করে নিলাম। এই মুহূর্তটা আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে। সবাই একসাথে সেলফি এবং ভিডিও করে আবার সবাই যার যেভাবে ছড়িয়ে ছিটিয়ে চলে গেলাম। আর এখন দেখা যেতেছে রান্নার কাজ শুরু করার জন্য খোলামেলা পরিবেশে কত সুন্দরভাবে রান্না করতেছে। আগে আমরা ছোটবেলা দুল্লাবাতি খেলতাম এরকম খোলামেলা পরিবেশে রান্না করে, সেই দিনটার কথা মনে পড়তেছে এখন। তো রান্নার কাজ শেষ হওয়ার পরে বিরিয়ানি এখন সবাইকে খাওয়ানোর পালা। বিরিয়ানি সুন্দরভাবে সেপারেট করে ধুয়ে লাগতেছে সবাইকে খাওয়ানোর লাগিয়া। তো তারপর সবাই খেয়ে আমাদের নৌকাটা ছেড়ে দিবে আবার আমাদের নবীনগর যাওয়ার জন্য। এখান থেকে আমাদের খানার কাজটা সম্পন্ন করে নিলাম। আর সবকিছু ছোট্ট একটা ভিডিওতে ভালোভাবে ফুটেজ করা হয়নি, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে।